স্পোকেন ইংলিশের পূর্বের লেসনে আমরা ফর্মাল কন্ট্রাকশনস নিয়ে জেনেছিলাম, তো তারই ধারাবাহিকতায় আজকের লেসনে আমরা ইনফর্মাল কন্ট্রাকশনস নিয়ে জানার চেষ্টা করব। তো প্রথমে আমরা আরেকবার জেনে নেব কন্ট্রাকশনস জিনিসটা কি। নেটিভ স্পিকাররা যখন কথা বলে বা লিখে তখন তারা সংক্ষিপ্ত যে রূপে যেভাবে কথা বলে বা লিখে সেটাই হচ্ছে কন্ট্রাকশন। সংক্ষেপে বলতে গেলে কন্ট্রাকশনসের মাধ্যমে আমরা স্মার্টলি কথা বলতে পারবো, দ্রুততার সাথে কথা বলতে পারবো, নেটিভ স্পিকারদের কথা বুঝতে পারবো এবং ইংরেজি যে কোনো মুভি বা সিনেমার কথা আমরা ধরতে পারবো। তো চলুন তাহলে আজকের লেসনটা শুরু করা যাক। তো যেহেতু আজকের আলোচনার টপিকটা ইনফর্মাল কন্ট্রাকশনস নিয়ে, প্রথমে বলে রাখা প্রয়োজন ইনফর্মাল কন্ট্রাকশনসটা শুধুমাত্র ইনফর্মাল কন্ডিশনে আমরা ব্যবহার করব। যেমন আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, রাস্তাঘাটে কারোর সাথে কথা বললে সে সমস্ত কেসে আমরা ইনফর্মাল কন্ট্রাকশনস ব্যবহার করব। ইনফর্মাল কন্ট্রাকশনস কোনোভাবে ফর্মাল কন্ডিশনে ব্যবহার করা যাবে না। 2 নম্বর জিনিস যেটা আমাদের মনে রাখা প্রয়োজন, ইনফর্মাল কন্ট্রাকশনস কোনোভাবেই রাইটিংয়ে ব্যবহার করা যাবে না। অর্থাৎ ইনফর্মাল কন্ট্রাকশনস হচ্ছে শুধুমাত্র স্পোকেন ইংলিশের জন্য। তো আলোচনা শুরুর আগে আরেকবার বলে রাখা প্রয়োজন, কন্ট্রাকশন সম্পর্কে আমাদের যদি ভালো একটা আইডিয়া থাকে তাহলে আমরা খুব দ্রুততার সাথে কথা বলতে পারবো এবং স্মার্টলি নেটিভ স্পিকারদের মতো কথা বলতে পারবো। তো চলুন তাহলে আজকের লেসনটা শুরু করা যাক। আজকের প্রথম ইনফর্মাল কন্ট্রাকশনসটি হচ্ছে এম নট, ইজ নট, আর নট, হ্যাভ নট, হ্যাজ নট। আরেকবার যদি বলি এম নট, ইজ নট, আর নট, হ্যাভ নট, হ্যাজ নট, এই 5টা মিলে এটিকে আমরা সংক্ষেপে এভাবে বলতে পারি এইন্ট। এইন্ট উদাহরণস্বরূপ যদি বলি আই এম নট গোয়িং দেয়ার, আই এম নট গোয়িং দেয়ার, আমি সেখানে যাচ্ছি না, তাহলে এটিকে আমরা কন্ট্রাক্টেড ফর্মে ইউজ করে বলবো আই এইন্ট গোয়িং দেয়ার, আই এইন্ট গোয়িং দেয়ার। অথবা যদি আমরা বলি হি ইজ নট নোন টু মি, হি ইজ নট নোন টু মি, অথবা দে আর নট নোন টু মি, দে আর নট নোন টু মি, তারা আমার কাছে পরিচিত না, তো এটিকে আমরা ভেবে বলবো দে এইন্ট নোন টু মি, দে এইন্ট নোন টু মি। তো আজকের 2 নম্বর ইনফর্মাল কন্ট্রাকশনসটা হচ্ছে হ্যাভ টু। হ্যাভ টু এটিকে কন্ট্রাক্টেড ফর্মে আমরা বলবো হ্যাভটা, হ্যাভটা। উদাহরণস্বরূপ আই হ্যাভ টু গো দেয়ার, আই হ্যাভ টু গো দেয়ার, আমার সেখানে যাওয়া লাগবে, তাহলে এটাকে আমরা বলবো আই হ্যাভ টা গো দেয়ার, আই হ্যাভ টা গো দেয়ার। ঠিক একইভাবে হ্যাজ টু, হ্যাজ টু, হি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক, হি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক, তার কাজটি করা লাগবে, তাহলে কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করে আমরা বলবো হি হ্যাজ টা ডু দ্য ওয়ার্ক, হি হ্যাজ টা ডু দ্য ওয়ার্ক। 4 নম্বর কন্ট্রাকশনসটা হচ্ছে খুবই পরিচিত এবং বহুল ব্যবহৃত, তো সেটা হচ্ছে ওয়ান টু, ওয়ান টু, তাহলে এটির কন্ট্রাক্টেড ফর্মটা হচ্ছে ওয়ানা, ওয়ানা। যেমন আই ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে চাই, তাহলে আমরা সংক্ষেপে এটিকে বলতে পারি আই ওয়ানা ডু দ্য ওয়ার্ক, আই ওয়ানা ডু দ্য ওয়ার্ক। অথবা আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ হিম, আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ হিম, আমি তার সাথে কাজ করতে চাই, তাহলে এটিকে আমরা সংক্ষেপে বলবো আই ওয়ানা ওয়ার্ক উইথ হিম, আই ওয়ানা ওয়ার্ক উইথ হিম। তারপরেটিও স্পোকেন ইংলিশে বহুল ব্যবহৃত হয়, সেটি হচ্ছে গোয়িং টু, গোয়িং টু, তাহলে এটির কন্ট্রাক্টেড ফর্মটা হচ্ছে গনা, গনা, তাহলে গোয়িং টু না বলে আমরা বলবো গনা। যেমন আমি নতুন একটি ব্যবসা স্টার্ট করতে যাচ্ছি, তো এটিকে ইংরেজিতে আমরা বলে থাকি আই এম গোয়িং টু স্টার্ট এ নিউ বিজনেস, তো এটিকে কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করে আমরা বলবো আই এম গনা স্টার্ট এ নিউ বিজনেস, আই এম গনা স্টার্ট এ নিউ বিজনেস, আই এম গনা স্টার্ট এ নিউ বিজনেস। তারপরেরটা হচ্ছে গট টু, গট টু, এটির কন্ট্রাক্টেড ফর্মটা হচ্ছে গটা, গটা। উদাহরণস্বরূপ আই গট টু স্টার্ট দ্য প্রজেক্ট, আই গট টু স্টার্ট দ্য প্রজেক্ট, তাহলে এটিকে ইংরেজিতে আমরা বলবো আই গটা স্টার্ট দ্য প্রজেক্ট, আই গটা স্টার্ট দ্য প্রজেক্ট। 7 নম্বরটাও বহুল প্রচলিত, সেটা হচ্ছে নিড টু, নিড টু, তাহলে এটির কন্ট্রাক্টেড ফর্মটা হচ্ছে নিডা, নিডা। উদাহরণস্বরূপ আই নিড টু গো দেয়ার, আমার সেখানে যাওয়া প্রয়োজন, তাহলে আমরা সংক্ষেপে বলবো আই নিড আ গো দেয়ার, আই নিড আ গো দেয়ার। অথবা আমার তার সাথে কথা বলা প্রয়োজন, আই নিড টু টক টু হিম, তো এটিকে কন্ট্রাক্টেড ফর্মে আমরা বলবো আই নিড আ টক টু হিম, আই নিড আ টক টু হিম। তারপরে কন্ট্রাক্টেড ফর্মটা হচ্ছে অট টু, অট টু, তো এটির কন্ট্রাক্টেড ফর্মটা হবে অঠা, অঠা। তো এটি সাধারণত কোনো কিছু করা উচিত বোঝানোর জন্য ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল আই অট টু গো দেয়ার, আমার সেখানে যাওয়া প্রয়োজন, তাহলে এটিকে আমরা কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করে বলবো আই অঠা গো দেয়ার, আই অঠা গো দেয়ার। তারপর একটা হচ্ছে ইউজড টু, ইউজড টু, তো এটি সাধারণত কোনো কিছু অভ্যাস হতে ব্যবহৃত হয়, যেমন আই ইউজ টু সুইম ইন দ্য রিভার, আই ইউজ টু সুইম ইন দ্য রিভার, আমি নদীতে সাঁতার কাটতাম, তাহলে এটির কন্ট্রাক্টেড ফর্মটা হবে ইউজড, ইউজড, তাহলে আমরা বলবো আই ইউজড টু সুইম ইন দ্য রিভার, আই ইউজড টু সুইম ইন দ্য রিভার। তারপরের ইনফর্মাল কন্ট্রাকশনসটা হচ্ছে শুড হ্যাভ, শুড হ্যাভ, তো এটির কন্ট্রাক্টেড ফর্মটা হচ্ছে শুডা। ফর এক্সাম্পল আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমার কাজটি করা উচিত ছিল, তাহলে এটিকে আমরা কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করে বলবো আই শুডা ডান দ্য ওয়ার্ক, আই শুডা ডান দ্য ওয়ার্ক। অথবা আই শুড হ্যাভ গোন দেয়ার, আমার সেখানে যাওয়া উচিত ছিল, তাহলে আমরা এটিকে কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করে বলবো আই শুডা গোন দেয়ার, আই শুডা গোন দেয়ার। একইভাবে কুড হ্যাভ, কুড হ্যাভ, তাহলে এটির কন্ট্রাক্টেড ফর্মটা হবে খুডা, খুডা। ফর এক্সাম্পল আই কুড হ্যাভ ডান দ্য জব, আই কুড হ্যাভ ডান দ্য জব, আমি কাজটি করতে পারতাম, তাহলে আই কুড হ্যাভ ডান দ্য জব, আই কুড হ্যাভ ডান দ্য জব, আমি কাজটি করতে পারতাম। তারপরে কন্ট্রাক্টেড ফর্মটি হচ্ছে উড হ্যাভ, উড হ্যাভ, তাহলে এটির কন্ট্রাক্টেড ফর্মটা হবে উডা, উডা, উডা।
ফর এক্সাম্পল আমি যদি ফ্রি থাকতাম তাহলে আমি সেখানে যেতাম। ইফ আই ওয়ার ফ্রি আই উড হ্যাভ গন দেয়ার। ইফ আই ওয়ার ফ্রি আই উড হ্যাভ গন দেয়ার। তাহলে এটাকে আমরা এভাবে বলবো, ইফ আই ওয়ার ফ্রি আই উড হ্যাভ গন দেয়ার। ইফ আই ওয়ার ফ্রি আই উড হ্যাভ গন দেয়ার। একইভাবে মাইট হ্যাভ এটির কন্ট্রাক্টেড ফর্মটা হবে মাইট হ্যাভ। ফর এক্সাম্পল শি মাইট হ্যাভ গন দেয়ার। শি মাইট হ্যাভ গন দেয়ার। সে সেখানে গিয়েছে, তাহলে আমরা বলবো শি মাইট হ্যাভ গন দেয়ার। শি মাইট হ্যাভ গন দেয়ার। তারপর একটা হচ্ছে মাস্ট হ্যাভ। তাহলে এটির কন্ট্রাক্টেড ফর্মটা হবে মাস্ট হ্যাভ। ফর এক্সাম্পল শি মাস্ট হ্যাভ ডান দ্য ওয়ার্ক। সে অবশ্যই কাজটি করেছে, তাহলে এটিকে আমরা বলবো শি মাস্ট হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তারপর একটা হচ্ছে আ লট অফ। তাহলে এটির কন্ট্রাক্টেড ফর্মটা হবে আ লটা। ফর এক্সাম্পল আ লট অফ পিপল আর কামিং টু দ্য প্রোগ্রাম। এই প্রোগ্রামটিতে অনেক মানুষজন আসছে, তাহলে আ লট অফ পিপল আর কামিং টু দ্য প্রোগ্রাম। তারপরেরটা হচ্ছে আউট অফ। তাহলে এটিকে আমরা এভাবে বলবো আউটা। একইভাবে সর্ট অফ আমরা বলবো সটা। তারপর একটা হচ্ছে কাইন্ড অফ। তাহলে এটির কন্ট্রাক্টেড ফর্মটা হচ্ছে খাইন্ডা। তারপরের কন্ট্রাক্টেড ফর্মটা বহুল প্রচলিত, সেটা হচ্ছে কাপ অফ। তাহলে এটির সংক্ষিপ্ত রূপ হবে খাপা। ফর এক্সাম্পল আই ওয়ান্ট আ কাপ অফ কফি। আমি এক কাপ কফি খেতে চাই, তাহলে এটিকে কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করে বলবো আই ওয়ান্ট আ কাপ অফ কফি। তারপরের কন্ট্রাক্টেড ফর্মটা হচ্ছে গিভ মি। তাহলে এটির কন্ট্রাক্টেড ফর্ম হবে গিমি। উদাহরণস্বরূপ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। আমাকে এক গ্লাস পানি দাও। তাহলে এটিকে আমরা সংক্ষিপ্ত রূপে বলবো গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। তারপরের কন্ট্রাক্টেড ফর্মটি হবে লেট মি। তাহলে এটির কন্ট্রাক্টেড ফর্ম হবে লেমি। উদাহরণস্বরূপ লেট মি গো দেয়ার। আমাকে সেখানে যেতে দাও। তাহলে আমরা সংক্ষিপ্তভাবে এইভাবে বলবো লেমি গো দেয়ার। তারপরের কন্ট্রাক্টেড ফর্মটা খুবই পরিচিত এবং বহুল ব্যবহৃত, সেটা হচ্ছে ডোন্ট নো। তাহলে এটির কন্ট্রাক্টেড ফর্মটা হবে ডনো। উদাহরণস্বরূপ আই ডোন্ট নো হু হি ইজ। আমি জানি না সে কে। তাহলে এটিকে কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করে আমরা বলবো আই ডোন্ট নো হু হি ইজ। আজকের সর্বশেষ ইনফর্মাল কন্ট্রাকশনসটি হলো বিকজ। এটি সংক্ষিপ্ত রূপ হবে খজ অথবা খাজ। তো আজকের লেসনে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফর্মাল কন্ট্রাকশন সম্পর্কে জানলাম। আরেকবার বলে নেওয়া প্রয়োজন, এই সমস্ত ইনফর্মাল কন্ট্রাকশনসগুলো শুধুমাত্র স্পোকেন ইংলিশে ব্যবহার করতে হবে এবং এই কন্ট্রাকশনসগুলোর মাধ্যমে আমরা নেটিভ স্পিকারদের মতো দ্রুততার সাথে ও স্মার্টলি কথা বলতে পারবো এবং বিভিন্ন মুভি, ইংলিশ সং এসবের ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারবো। তো আজকের লেসনটা এই পর্যন্ত।